পুরুষত্বের স্থায়িত্ব কে না চায়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমাদের শরীরেই কমে যেতে থাকে সেই গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন। ফলে দেখা দেয় মানসিক, শারীরিক ও যৌন নানা সমস্যা। তবে ভয় পাবেন না, আজকের ভিডিওতে আমরা জানব টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে কী লক্ষণ দেখা দেয়, কেন এমনটা হয়, এবং কিভাবে নিজেকে সুস্থ ও সচল রাখা যায় এই সময়ে। টেস্টোস্টেরন হরমোন কমে গেলে পুরুষদের যেসব সমস্যা দেখা দেয় সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন একরাম। পুরুষদের বেলায় পুরুষত্বের জন্য দায়ী হরমোনের মাত্রা হঠাৎ কমে যায় না, কিন্তু ধীরে ধীরে এর মাত্রা কমতে থাকে এবং এই পরিবর্তন কয়েক বছর ধরে চলে। এক পর্যায়ে পুরুষত্বের অনেক বৈশিষ্ট্য হারিয়ে যায়। অধিকাংশ চিকিৎসা বিজ্ঞানী পুরুষত্বের বৈশিষ্ট্যসমূহ লোপ পাওয়াকে অ্যান্ড্রোপোজ বলে থাকেন। টেস্টোস্টেরন হরমোনের অভাবে পুরুষের যৌন চাহিদা, মানসিক শক্তি ইত্যাদি ক্রমশ পরিবর্তিত হতে থাকে। গড়ে ৩০ বছর বয়স হওয়ার পরে এর মাত্রা প্রতি বছর ১% করে কমে সাধারণত ৭০ বছর বয়স্ক পুরুষের শরীরে এর মাত্রা স্বাভাবিকের চেয়ে অর্ধেক কমে যায়। কারও কারও এ মাত্রা আরও কমে যেতে পারে। টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে নানা রকম লক্ষণোপসর্গ দেখা যায়, যেমন পুরুষের স্বাভাবিক যৌনাচরণের পরিবর্তন। অনেকের অন্ডকোষ দুটি আকারে আকৃতিতে ছোট হয়ে যায় এবং যৌন দুর্বলতা দেখা দেয়। মানসিক পরিবর্তন, কর্মস্পৃহা অনেক কমে যায়। কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার পাশাপাশি অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। যৌবনের যে উৎসাহ উদ্দীপনা, মনের জোর, সব জয় করার এক উদগ্র বাসনা, টেস্টোস্টেরনের পরিমাণ কমার ফলে তা কোথায় যেন উবে যায়। অনেকে কোনো কাজে একভাবে মনোসংযোগ করতে পারেন না, স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসে, এমনকি অনেকে বিভিন্ন মাত্রার বিষণ্ণতায় ভুগতে পারেন। অনেক সময় অন্যান্য শারীরিক অসুখ যেমন থাইরয়েড গ্রন্থির সমস্যা, বিষণ্ণতা রোগ, অতিরিক্ত মদ্যপান ইত্যাদি কিংবা ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেও এরকম হতে পারে। সুতরাং একজন চিকিৎসকের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত। পুরুষের পরিণত বয়সে টেস্টোস্টেরন কমে যাওয়ার ফলে পুরুষত্বের ইতি বা অ্যান্ড্রোপোজ কোনো অসুখ নয়। এটি জীবনের একটি পরিবর্তিত ধাপ বা পর্যায় মাত্র। এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে জীবনের এই নতুন পর্যায়টিকে উপভোগ করা এবং আনন্দমুখর করে তোলা লক্ষ্য হওয়া উচিত। শেষ বয়সে স্বাভাবিক প্রক্রিয়ায় পুনরায় টেস্টোস্টেরন তৈরি হওয়ার সম্ভাবনা নেই, তবে কতগুলো বিষয় খেয়াল রাখা উপকারী। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলা উত্তম। সমস্যাগুলো যদি বয়স বাড়ার কারণে না হয়ে অন্য কোনো অসুখ বিসুখ কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হয়, তাহলে তার সমাধান করা যেতে পারে। জীবনাচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে, যেমন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চা করা ইত্যাদি। সুস্থ জীবনাচরণ শারীরিক শক্তি ও মানসিক উদ্দীপনা বৃদ্ধির জন্য সহায়ক। বিষণ্ণতার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে পুরুষের কর্মস্পৃহা, মানসিক উৎসাহ উদ্দীপনা হ্রাস পায়। বিষণ্ণতার কারণে অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়, নিঃসঙ্গ থাকতে পছন্দ করেন এবং সামাজিক কর্ম থেকে নিজেকে গুটিয়ে নেন। অনেক সময় মাত্রাতিরিক্ত কাজ করার প্রবণতা, অতিরিক্ত নেশা করা কিংবা বিপজ্জনক কাজকর্ম করাও বিষণ্ণতার কারণে হতে পারে। টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া পুরুষদের জীবনের স্বাভাবিক একটি পর্যায়, কিন্তু তার মানে এই নয় যে জীবন থেমে যাবে। সুস্থ জীবনযাপন ও সঠিক পরামর্শ গ্রহণ করে আপনি ফিরিয়ে আনতে পারেন আপনার আত্মবিশ্বাস, কর্মস্পৃহা এবং মানসিক শক্তি। আর নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। পুরুষত্ব মানে শুধু যৌনশক্তি নয়, এটি একটি পূর্ণাঙ্গ মানসিক ও শারীরিক সামর্থ্যের প্রকাশ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তী কোনো বিষয়টি নিয়ে ভিডিও দেখতে চান। আপনি ছিলেন সুস্থ থাকতে চাই চ্যানেলের সঙ্গে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।